হচ্ছে ঢাকা শহরে তো এরকম বাগান সচরাচর চোখে দেখা যায় না। বিশেষ করে আমাদের বাচ্চারা এরকম একটা পরিবেশ পেলে তো খুবই ভালো। তারা জানতে পারবে যে এই ফুল সম্পর্কে অনেক ধারণা পাবে। ছাদ বাগানে তো আসলে এগুলো করে ওঠা পসিবল হয় না। দেশে এরকম জায়গাতে এইসব উদ্যোগ নিয়েছে, খুবই ভালো। আমাদের নতুন প্রজন্মের জন্য খুব ভালো এটা। তারা ফুল সম্পর্কে জানতে পারছে, এই ফুলটা কিভাবে হচ্ছে। যেহেতু এখানে অনেক কিছুই দেখা যায়, চারা থেকে ফুলটা আস্তে আস্তে বড় হচ্ছে, সব ধরনের তারা দেখতে পারতেছে। দেশের বাচ্চাদের জন্য খুব ভালো একটা সাইট এটা, মানে ঘোরার জন্য। ফুল কি বলবো, আমি আসলে আপনাদের প্রকাশ করতে পারছি না। খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর সবাইকে একটা অনুরোধ, আপনারা যারা আসবেন অবশ্যই ছবি তুলবেন, মজা করবেন, কিন্তু কোনো ফুল ছিঁড়বেন না। লোকেরা একটু আনন্দ পায় ফুল টুল দেখে, ছেলে বাচ্চা পোলা বান্ধব নিয়ে আসে একটু করে ছবি টুল উঠায়। টেকা করে লাই, বৃষ্টি হলেই যার কাছ থেকে দিবে, মানে জোর করে নেওয়া হয় না, মানে ইচ্ছা করতে তো 20-30 টাকা করে দেয়। একটু জায়গায় সূর্যমুখী চাষ হয়েছে, তবে ওনারা আসলে এটা ফসলের জন্য করেন নাই, মানুষকে বিনোদন দেওয়ার জন্য করেছে। সূর্যমুখীর কাছে অনেকদিন আসার ইচ্ছা ছিল, সেটার জন্য মানে গ্রামে যেতে হবে এরকম মনে হচ্ছিল। একদম ঢাকা শহরে এত কাছে, আমি শোনার সাথে সাথে চলে এসেছি গাড়ি টান দিয়ে। কৃষক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের একটুখানি জায়গা হলেও তারা মানুষের বিবেচনায় রেখেছেন। হ্যাঁ, হলুদ ফুলটার নাম কি? সূর্যমুখী। আমি আমার বাসায় ফুল চাষ করি। আচ্ছা, কি কি ফুল আছে? অনেক রকম ফুল আছে, কিন্তু সূর্যমুখী ফুলগুলো পাই না, আমার বাগানে নাই। না, এখনো চিনি না। এখনো ছিল নাই, কখন ছিলবে? চিনবো না, ছিল 100 টাকা ফাইন দিতে হবে। বাগান হয়েছে আর কি, মানে অনেক লোকজন, খুব ভালো লাগছে। যেমন অনেকগুলা বাগান থাকলে খুব ভালো হতো, যেমন ফুলের থেকে তো মানুষের সমাগম বেশি দেখা যাচ্ছে। সূর্যমুখী বাগানে আসছি, অনেক ভালো লাগছে। দুইটা ফুল কিনছি। কর্মক্ষেত্রে সময় তো হয়ে ওঠে না কোথাও বের হওয়ার, আর আজ আম্মুকে নিয়ে বের হয়েছি, একটু সময় পেলাম তাই। আর খুব ভালো লাগতেছে, একটু ভালো সুন্দর জিনিস দেখলে সবাই উপভোগ করার চেষ্টা করে, আমিও তাই একটু বের হলাম। অনেক বেশি ভালো হতো, কারণ আমরা তো সবাই ব্যস্ত থাকি অনেক কাজকর্ম নিয়ে, আর একটু বেশি প্রসার হলো অনেক বেশি ভালো লাগতো। ফ্যামিলি নিয়ে আসার মতন জায়গা, বাট এখানে সন্ধ্যা জায়গা আসাটা বেটার, যেহেতু ফুল দেখার জন্য সবাই আসবে। আর এখানে লোকেশনটা একটু নিরিবিলি, ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই আসরে আগে আসতে হবে, এসে ঘুরে যাওয়া যাবে। আশেপাশে খাওয়ার অনেক স্থল আছে, তো এখানে এসে ঘুরলে ফ্যামিলি নিয়ে খুব ভালোই লাগবে, ভালো টাইম কাটানো যাবে। আর অফ ডেতে তো এইসব জায়গায় ঘুরলে মনটা একটু ফ্রেশ লাগবে, যেহেতু ঢাকা শহরে এরকম ফাঁকা জায়গা পাওয়া যায় না। আর এখানে সূর্যমুখী বাগানটা আরো বেশি ভালো লাগছে, আর সবকিছু মিলিয়ে সবকিছু সুন্দর। এরা আসছি মিরপুর 11:30 থেকে। এখানে আপনাদের অনুভূতি এই বাগান থেকে কেমন লাগছে? ঢাকার বাগান সুন্দর জায়গা হয়েছে আমাদের একটু বিনোদনের জন্য, একটু ঘুরে বেড়ানোর জন্য। আমরা তো 4 দেয়ালের মধ্যেই বেশিরভাগ থাকি, তো তেমন জানা ছিল না। আমার এই বন্ধু, ও হচ্ছে 8 নম্বর সিটিতে থাকে, তো আমাকে বলেছিল এখানে একটা সুন্দর জায়গা হয়েছে, সূর্যমুখী ফুলের একটা বাগান হয়েছে। তা আমরা আজকে এখানে এসেছি এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমার খুব ভালো লাগছে।